রাজনীতি দিয়ে না দেশকে আপনি আর পাল্টাতে পারবেন না। মুসলিমদের ভিতরে দরকার কিছু কলম ডলতে পারার মতো মানুষ। আজকে যদি মুসলিমদের ভিতরে কলম ডলতে পারার মতো কিছু মানুষ থাকতেন, তাহলে মনে হয় এত বেশি হিয়ারিং এর নোটিশ আপনাদের আসতো না। আপনাদের কি হিয়ারিং হয়ে গেছে? কবে কবে? আপনাদের কোন বিডিও অফিস? বিশাল ভিড় হচ্ছে সেখানে। মানে এক দফা হয়ে গেছে, আবার এক দফা আছে আছে। তো একটু এগিয়ে বসবেন ভাই, কিছু পরামর্শ দেবো আপনাদের, ভালো ভালো পরামর্শ। না না আপনাদের বলিনি, এই ডান সাইডে আপনারা ঠিক আছেন, আপনারা যেখানে আছেন। কি বলি বলেন দিন, আপনাদের প্লেসটা গুড প্লেস, ভালো জায়গা। একটুখানি আপনারা যারা আছেন যদি আগান, কিছু যদি মাইন্ডে না নেন, হয়তো কেউ মনে করতে পারেন যে হুজুর আপনি এমনি দেরি করে ফেলেছেন, তাতে আবার আমাদের সামনে থেকে ডাকতেছেন, যা বসেছিলাম ছিল না একদম করে বাড়ি যাই। আমি জলসা কমিটির সদস্য ভাইদেরকে একটু ডাকছিলাম, যিনি যেখানে আছেন একটু আসবেন, আপনাদের কিছু পরামর্শ দেই। ছোট ছোট করে পরামর্শ। প্রথম পরামর্শ যেটা, মাদানী সাহেব হুজুরের সাথে আমি একমত। কেন জানেন? সুপ্রিম কোর্টে সেদিন যে শুনানিটা হলো ডিভিশন বেঞ্চে, সেই ডিভিশন বেঞ্চ এর অর্থ বিচারপতি একজন থাকে না, অনেকজন, 3 জন হতে পারে, 5 জন হতে পারে, 7 জন হতে পারে। তো 5 জন বিচারপতির ভিতরে 2 জন যদি মুসলিম আমরা দাঁড় করাতে পারতাম, তাহলে অন্তত এসআইআর নিয়ে যে ভোগান্তিটা হচ্ছে, এই ভোগান্তিটা হয়তো একটু কমে যেত। কিন্তু সেখানে আমাদের কেউ নেই। আমাদের পক্ষে কথা বলতে হবে না, অন্তত আমাদের এই হয়রানি, এই কষ্ট, আপনি বলেন, আমি আমাদের মানে শুধু মুসলিমদের কথা বলছি না, আমি মানবতার কথা বলছি, আমি মানবতার পক্ষে। আমার লাইভ যে কোনো হিন্দু ভাইও দেখতে পারে, আমি কোন ধর্মের উপরে বিদ্বেষ পোষণ করে কথা বলছি না। ইসলাম তা শেখায়নি। হ্যাঁ, আপনি হিন্দু ধর্মের ঐতিহ্য অনুযায়ী ধর্ম পালন করেন, করুন। আমি আমার ধর্মের ঐতিহ্য অবশ্যই পালন করব, এবং তাতে আপনার আপত্তি থাকার কোনো জায়গা নেই। আমি মানবতার কথা বলছি। 88 বছরের বৃদ্ধ, তাকেও ছাড়ছে না। আজকে যদি ভারতবর্ষে হযরত ওমরের মতো শাসক হতেন, 88 বছরের বুড়োকে এসআইআর এর হিয়ারিং এ দাঁড়াতে হতো না। 88 বছর বয়স মানে কি ভেবেছেন কোনদিন? তার জন্ম। আজকের নির্বাচনী আধিকারিক যারা, পদস্থ আধিকারিক যারা, যদি বলা হয় জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমার তো, যদি বলা হয় জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমার তখন জন্মায়নি। 88 বছরের বৃদ্ধ মানুষটা যখন জন্মেছে, স্বাধীনতার আগে, ভারত স্বাধীন হওয়ার আগে, জ্ঞানেশ কুমারের তখন জন্ম হয়নি।
মানুষকে হয়রানির ভিতরে ফেলে দেয়, মানুষের জন্য বিপদ ডেকে আনে। পৃথিবীতে এরা সুসন্তান না। এক্স ওয়াই জেড যারাই হোক, আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা মানুষের জন্য হয়রানি ডেকে আনে, হরকত ডেকে আনে, তারা সুসন্তান না না না। কোরআন তার দলিল। ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় যখন পৃথিবীতে এলেন, কমিটি ছেলেটা কই? আর আর সবাইকে একটু আসতে বলছেন এখন না, নতুন করে বাড়ি থেকে আর কেউ আসবে না। আমার জন্য সেলিম ভাই একটু লজ্জায় পড়ে যাচ্ছে আপনাদের কাছে। ও আমারে বড্ড ভালোবাসে। পানি নিয়েছি, চাও দেশে দেখেছেন তো, খেতেও সময় যাবে। তো ঈসা আলাইহিস সালাম যখন বিনা বাবায় পৃথিবীতে এলেন, একসব বলিনি তো কথা, আমি যা বলছি আর রাকিব সাহেব যা বলেছেন একরকম না তো। রাকিব সাহেবের চিন্তা আর আমার চিন্তা কখনো মিলবে না। রাকিব সাহেব হুজুর এক অ্যাঙ্গেল দিয়ে ভাবে, আমি আর এক অ্যাঙ্গেল দিয়ে ভাবি। সাধারণত বাচ্চা পৃথিবীতে আসে নারী আর পুরুষের মিলনের ফসল হলো একটা বাচ্চা। শুধু যে মিলন হলেই বাচ্চা হবে কথাটা এরকম না। রহমত থাকা লাগবে কার? জোরে বলে না আল্লাহ। বহু দম্পতি আছে যাদের কোনো কোচি নেই, আজও আছে, একটাও কোচি কাঁচা হয়নি। ইচ্ছা কার? জোরে বলতে হবে আল্লাহ। তো প্রত্যেকটা বাচ্চা পৃথিবীতে আসে বাবার মাধ্যমে। বাবার মাধ্যমে মায়ের গর্ভে জায়গা নেয়। এইটাকে আরবিতে কি বলে জানেন? জানেন? এইটাকে আরবিতে বলা হয় সুন্নাতুল্লাহ। কি বলে? জোর করে বলে না। কি বলে? কি বলে? সুন্নাতুল্লাহ। কি বলে মানে জানেন? জানেন না? তাহলে মানেটা শুনে নিতে হবে। আমি এই যে সুন্নাতুল্লাহ শব্দটা বললাম, এটা আমার তৈরি করা কোনো শব্দ না, এটা কোরআন শরীফের শব্দ। এখন যদি আপনারা আমার আবার জিজ্ঞান যে হুজুর এটা কোরআন শরীফের কোথায় আছে, তা আমি আপনাদের বলে দিতে পারবো। কোরআন শরীফের দু জায়গায় কথাটা জায়গা পেয়েছে। আমি সূরা বনী ইসরাঈল থেকে এক জায়গা থেকে একটু আপনাদের ধারণাটা দেই। কি সুন্দর করে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আর তুমি কখনোই আমার নিয়ম নীতিতে পরিবর্তন হতে দেখবা না। বুঝেননি কথা? বুঝিয়ে বললে তারপর তো বুঝবেন, তার আগে কেমনে বুঝবেন? এটা আছে সূরা বনী ইসরাঈলে, আর আরেক জায়গায় আছে একই কথা 22 পারায়। সেখানেও আল্লাহ কি সুন্দর করে কথাটা তুলে ধরেছেন। কই ছাড়েন, কোথায় আছে আপনাদের দেখতে হবে না তো? 22 পারায় আছে, আমার যতটা মনে পড়ে। ও ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, একদম ওখানে আছে সুন্নাতিনা, আর এখানে একদম পরিষ্কার আছে সূরা আহজাবের এটা 62 নম্বর আয়াত। কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কোরআনুল কারীমে মহান আল্লাহ কি সুন্দর করে বললেন, আর তোমরা আর তুমি আমার নিয়ম নীতির ভিতরে কখনোই পরিবর্তন হতে দেখবা না।
আর একটু মন খুলে বলেন, সূর্য পূর্ব আকাশে উদয় হবে, ওটা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম। নদীর পানি কখনো কানায় কানায় দেখবেন না, কখনো কানায় কানায় হবে, আবার কখনো তলায়। বলুন, কথা বলছেন না কেন? আপনি কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। কখনো কানায় কানায়, আবার কখনো নিচে। বলুন, আপনারা কথা না বললে আমার ওয়াজ ভালো হবে না, বলে আমি পুরস্কার বলে দিচ্ছি। এই যে সূর্যরে কোনোদিন দেখেছেন যে উত্তর আকাশে সূর্যের উদয় হচ্ছে আর দক্ষিণ আকাশে ডুবে যাচ্ছে? কেন? ওইটাই তো 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলেছেন, আর সূরা আহজাবের 62 নম্বর আয়াতেও বলেছেন 20 20 কাজ কি? কথা বলে না। 20 কাজ হলো মেরে ফেলা। 20 কাজ কি? হালাক করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। 20 যদি আল্লাহর নাম করেও খাওয়া হয়, কিছু হবে না তো? ঠিক করে বলেন, বুঝে উত্তর দেন। কেউ যদি বিসমিল্লাহ বলে বিষ খায়, ক্ষতি হবে না তো তার? আল্লাহ যদি ভীষণ চালাক। তার মানে আমার কথা এখন আপনারা নিতে পারেননি। বিষের ভিতরে আল্লাহ যে শক্তিটা দিয়েছেন, ও কখনো তার শক্তি হারাবে না। আচ্ছা, বিসমিল্লাহ বলে যদি গরু জবাই করা হয়, জবাই হবে না তো? আর কিছু বলেন? এখন তো বললেন না যদি আল্লাহ বাঁচায় বাঁচবে, তো ওই সময় বলতেছিলেন কেন যে যদি আল্লাহ বাঁচায় বাঁচবে? হ্যাঁ, আমি তাফসীরে কুরতুবীতে সূরা ফাতিহার তাফসীরে পড়েছি, আবার বসিরহাট হুজুর কেবলার কিতাবেও পড়েছি। কেউ একজন বিসমিল্লাহ বলে বিষ খেয়েছিল, কিছু হয়নি। ওটা এক্সেপশনাল কেস। ওটা হয় কখন জানেন? বিষের উপর থেকে যখন আল্লাহ ক্ষমতাটা তুলে নেয়। আমি বোঝাতে পারিনি না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আরে বাবা, খয়বরের যুদ্ধে জনৈকা ইহুদিনী নারী, সে রসুলের ছাগলের গোশতে বিষ মিশিয়েছে। রসুলুল্লাহ বিসমিল্লাহ বলে খেয়েছেন। রসুল খেতেন বিসমিল্লাহ না বলে? জোর করে বলে না। আরে আমাদের রসুল বিসমিল্লাহ বলে খেতেন না বিসমিল্লাহ না বলে খেতেন? বিসমিল্লাহ বলে খেয়েছেন। তাহলে নবীর শরীরে ওই বিষের ক্রিয়া তো আর হওয়ার কথা না। ওই বিষের ক্রিয়া নবীর শরীরে যতদিন রসুল বেঁচে ছিলেন ওই বিষের ক্রিয়া হতো। রসুল যখন ইন্তেকালের বিছানায়, তখন ওই বিষের ক্রিয়া হচ্ছে। এত মারাত্মক বিষ ছিল সেই বিষটা। নবী তো বিসমিল্লাহ বলেই গোস্তটা খেয়েছিলেন। বিষ তার ক্ষমতা দেখাবেই, এটা হলো সুন্নাতুল্লাহ। কখন দেখাবে না? যদি আল্লাহ হুকুম তুলে নেয়। যদি আল্লাহ, আপনি বিসমিল্লাহ বলে যদি আগুনে হাত দেন, পড়বে না তো? জোরে বলে না, পড়বে না? পড়বে না। পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়াটা আগুনের বৈশিষ্ট্য। আগুন তার কাজ করেই যাবে, ওইটাই সুন্নাতুল্লাহ, আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। আগুন পুড়িয়ে দেবে, বীজ ধ্বংস করে দেবে। ছুরি, হ্যাঁ, এর যদি এটা যদি উল্টো পাল্টা হয়, তাহলে এই পৃথিবী অচল হয়ে যাবে। পৃথিবী, হ্যাঁ, বীজ যদি ক্ষমতা না দেখায়, সূর্য যদি পশ্চিম আকাশে উদয় হয়ে, এই পূর্ব আকাশে উদয় হয়ে পশ্চিম আকাশে না ডোবে, যদি উল্টো পাল্টা চালু হয়ে যায়, হ্যাঁ না বলে না? এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ালাং তাজিদা আল্লাহ পাক জানিয়েছেন ওয়ালাং তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। হে আমার বান্দারা,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আর তোমরা আমার নিয়ম নীতির ভিতরে কখনোই পরিবর্তন দেখবে না। আর একটু মন খুলে বলেন, বাবার মাধ্যমেই মায়ের গর্ভে সন্তান আসবে, এইটা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম। আপনার ক্ষমতা থাকলে মাটি খুঁড়ে একটা কুচি বার করেন। আমার কথা বুঝিনি এখনো। সুন্নাত, মানুষ পৃথিবীতে আসবে, সুন্নাতুল্লাহটা কি? বাবার ঔরস থেকে বাবার মাধ্যমে মায়ের গর্ভে জায়গা নেবে, এইটাই হলো সুন্নাতুল্লাহ। এবার বলতে পারেন ঈসা আলাইহিস সালাম ঠিক না বেঠিক? হ্যাঁ না বলে না? ফেরেশতা জিবরিল যখন হযরত মা, হ্যাঁ আপনি আরো এগিয়ে বসেন, এটা একটু ঠেলে দেন, একটু ঠেলে দেন, পিছনে বসলে খারাপ থাকে। মা মারিয়ামকে, আমি তো বুঝি যে সেলিম ভাই বারবার আমার কেন বলে যে হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আমি বুঝতে পারার পারেও না, আমি খানিকটা অপারগ মতো ছিলাম। আপনারা যদি আমার প্রতি ক্ষমার দৃষ্টি প্রদর্শন না করেন, আমি সেই খাদিজার ওখান থেকে এসেছি কত মিনিটে জানেন? শুনলে অবাক হবেন, 22 মিনিট। 22 মিনিটে খাদিজা থেকেও নাস্তা বেশি না। ড্রাইভার লাস্ট সেলিমবার বলেছি যে 12টায় আমি উঠবই, মানে 12টা 1 হতে দেওয়া যাবে না আজকে। বাকি ওখান থেকে বেরিয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন শরীফের এইটা সূরা মারিয়ামের, যখন ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, পাঠিয়ে জিবরিলকে দিয়ে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন হযরত মারিয়ামকে। কিসের সুসংবাদ? দেখেন, আমি বলছি না, কোরআন বলছে। কি সুসংবাদ? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। মা মারিয়ামের কাছে যখন আল্লাহ জিবরিলকে পাঠালেন, পাঠিয়ে বললেন, মারিয়াম, ভাই সাহেব আপনি কি সাইকেলে দাঁড়িয়েই থাকবেন? আমার আপনার দেখে কষ্ট হচ্ছে, যদি প্লিজ সাইকেলটা স্ট্যান্ড করে রেখে যদি একটু বসেন, আমার আনন্দ পাই আমি মনের কাছে। হ্যাঁ আমি বলছি আনন্দ পাই, যদি আপনার ব্যস্ততা না থাকে। ভাই সাহেব সাইকেলে অনেকক্ষণ ধরে কথা শুনছে। আল্লাহ এত রাত্রে উনি যে কাম ব্যাক করেছেন বা নতুন করে এসছেন, আমি জানি না কাম ব্যাক না কাজ কাম ছিল, কাজ কাম সেরে উনি আসছেন। কাজের মানুষ, জানেন 12টা বাজে, তারপরে উনি এসেছেন। আল্লাহ এই মজলিসের পূর্ণ বরকত খায়রাত আপনি ওনার নসিবেও কবুল করুন, বলুন আমিন। বলেন না আমিন? আমাদের সকলের নসিবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দেন সন্ধ্যা থেকে এই মজলিসটা হচ্ছে, তো কোন সময়ের দোয়া যে কবুল হবে এটা আল্লাহই ভালো জানেন। হতে পারে যে কবুলিয়াতের সময়টা মাদান সাহেবের সময় চলে গেছে, হতে পারে ইকরামুল সাহেবের সময় চলে গেছে, হতে পারে রাকিব সাহেবের সময় চলে গেছে, হতে পারে বরকত নাজেলের সময়টা হয়তো আল্লাহ আমি যে সময়টা দিচ্ছি সেই সময়টার ভিতরে বরাদ্দ করেছেন। তবে আমরা হাদিস পড়ে যেটা বুঝি আর কি, এই একটা পাত্র খাবার, তো এইগুলো আপনাদেরও একটু জানার দরকার আছে। নবীজি বলেন যে খাবার তোমরা একটা পাত্রে যতটা খেতে পারবে শুরুতে মেপে নাও। মেপে নাও মানে দাড়ি পাল্লা না। আপনার বাম হাতে একটা সাইকেল আছে আপনার সামনে,
ওদিক দিয়ে একটা লরি আসছে, আপনি সাইকেলটাকে টপকে লরির আগে সাইকেলের সামনে কেটে উঠতে পারবেন কিনা আপনার চোখ জায়গাটা মেপে নেবে। ওর জন্য কি দাড়িপাল্লা লাগে? হ্যাঁ না কিছু বলেন না। ফিতে টিতে লাগে? তাও লাগে না। কিসে মেপে দেয়? ব্যাস, তুমি কতটা খেতে পারবা চোখ দিয়ে মেপে নাও। খাবার নষ্ট করো না, কারণ তুমি জানো না কোন খাবারে বরকত থাকে। সুবহানাল্লাহ। এটা হতে পারে যেটা বাদ দিচ্ছ ওইটাই বরকত ছিল, এটা হতে পারে যে হুজুর বাদ দিয়ে চলে গেছে হয়তো ওই হুজুরের টাইমে আল্লাহ বরকত নাযিল করতেছেন। আজকে আমি শেষের দিকে এসেছি বলে বলছি তাই না, সামগ্রিকভাবে আল্লাহ এই মজলিসের বরকত। আল্লাহ আপনি তো দয়াশীল, যে বান্দা 1 ঘন্টার জন্য আছে আপনি বরকতটা তাকে পাইয়ে দেন। বলেন আমিন, বলেন না আমিন। ঘুম পাচ্ছে আপনাদের? পায় না। কি সুন্দর করে আল্লাহর কোরআন জানিয়েছে। মহান আল্লাহ সূরা মারিয়ামের 16 পারা সূরা মারিয়ামের 17 নম্বর আয়াতে জানিয়েছেন ফারসালনা ইলাইকা রূহানা। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ আমার বান্দি মারিয়ামের কাছে আমার ফেরেশতা জিবরিলকে পাঠালাম। সুবহানাল্লাহ। কারে পাঠালেন? জোরে বলে না। মেয়েরা বালেগা হয় বোঝেন না, এও বুঝকে দিতে হবে। মেয়েরা বালেগা হলে অপবিত্রতার সময় চলে আসে, আর অপবিত্রতার পিরিয়ডটা যেই কেটে যায়, মেয়েরা যখন গোসল করে ওই গোসল করাটাকে ওদের আরবিতে বলা হয় তাহারাত। কি বলে? এখন ধরুন 1 মাস এই তাহারাতের পিরিয়ডটা চলবে, তারপরে আবার নাপাকির পিরিয়ড আসবে। হযরত মারিয়াম প্রথমবার তিনি নাপাকির সময়টা কাটিয়ে কেবল পবিত্রতা অর্জন করেছেন। ঘরের ভিতরে ভিতরে ওরা নাকি ছেলে মেয়ে আপনি একটু জানতেন, টুক চলে আসবে না। ওরা ইয়া নবী করলি তাই আসবে, তামারও কি আছে গোশ খিচুড়ি, ওরা ইয়া নবী করলে আসবে। সেদিন একটা জলসায় যে এরকম মাইক টাইক বন্ধ করে দে, আমি বলি ফ্রি ফায়ার পার্টিগুলো আগে টেনে নেই। এই কথাটা মাইক বন্ধ করতে বলেছে, আমি ওয়াজ আর একটুখান করবানি, তাকে সালামটা পড়ে নেই, মালগুলোর হাজির করে নেই। আজকে বেন দিয়ে ওয়াজ হবে। হাজরিনে মজলিস, ওরা ওদের কাজ করবে। যাক, তো মা মারিয়াম প্রথমবার নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য গোসল করে জামা কাপড় পরে পুরো কমপ্লিট বাইরে আসবেন। আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন। ফারসালনা ইলাইকা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন আমি আমার ফেরেশতা জিবরিলকে পাঠালাম। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আর ফেরেশতা জিবরিল তিনি মানুষের আকৃতি নিয়ে আমার বান্দি মারিয়ামের কাছে হাজির হলেন। আর একটু মন খুলে বলেন, মারিয়ামের কাছে, হযরত মারিয়ামের কাছে যখন এসছেন, ঈসা নবীর মায়ের কাছে যখন এসছেন, তখন জিবরিল যেন পুরো জওয়ান। জিবরিল এখন বুড়ো হয়ে গেছে? জোর করে বলে না। আসলে ওই দিন পুরোপুরি মানব জওয়ানের সুরত ধরে এসছেন। মারিয়াম তো সতী, সাধ্বী নারী, সালেহা নারী, আবেদা নারী, জাহেদা নারী, পর্দানাসীনা নারী, পরপুরুষ থেকে নিজেকে পরহেজকারিনী নারী। আল্লাহ পাকের বান্দি হযরত মারিয়াম আলাইহিস সালাম যেই না ফেরেশতা জিবরিলকে মানবীয় রূপে দেখতে পেলেন, জানেন না উনি
ইনি ইনি ফেরেশতা জিবরাইল। হযরত মা মারিয়াম তা খবর রাখেন না। হযরত মারিয়াম ফেরেশতা জিবরাইলকে যখন মানবীয় সুরতে দেখতে পেলেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, কালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। আল্লাহর বান্দি হযরত মারিয়াম এক বিন্দু বিসর্গ দেরি না করে ফেরেশতা জিবরিলকে লক্ষ্য করে বললেন, মানে ওই জওয়ানকে, ওই নওজওয়ানকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর বান্দা, কে তুমি? তোমায় আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। কালাতিন্নি আউযু বিররহমানি মিনকা, তবে তোমার অনিষ্টতা থেকে, তোমার ক্ষতি থেকে আমি বাঁচবার জন্যে আমি আমার রহমানের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরেকটু মন খুলে বলেন, কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আই লাভ ইউ, এটা খুব কমন কথাবার্তা। কোন ছেলে যদি কোনো মেয়েকে বলে আই লাভ ইউ, বোঝেন বাবাজি? আপনি বোঝেন? বাবাজি বোঝে। আসলে ইংরেজি যারা জানে তারা তো বুঝবেই, বাট ইংরেজি যারা নাও জানে, জোয়ান ছেলেপিলেরা এটা জানে। ও কোনো কিছু না, হাতে একটা চিহ্ন রেখে, এরা কিসের চিহ্ন? মেহেন্দি দিয়ে এঁকে রেখেছে, অথবা চামড়া কেটে এঁকেছে, ওই দূর কি বলে, কি বলে, কি বলে, এই তো ভালোই জানেন। অনেকের হাতে ট্যাটু আছে। যারা ট্যাটু করেছো, আমি জানি না তোমাদের পরিণতি কি হবে, মুফতি সাহেবের কাছে শুনে নিও, তবে তোমাদের পরিণতি খুব ভয়াবহ। গায়ে যারা উল কি করে, এরে ভালো বাংলায় বলে, আপনারা বলতেছেন ট্যাটু করা, আর ওরে ভালো বাংলায় বলে উল কি করা। কি করে? উল কি করা, বুঝতেছেন? নবীজি বলতেছেন, যারা উল কি করে ওদের উপরে আল্লাহর লানত হয়। কারোর বদদোয়া, কাউকে বদদোয়া করা লাগবে না, অথচ আল্লাহর গজবে পড়ে যাবে। ছেলেরা কি শুনছো আমার কথা? হ্যাঁ, উল কি করে লাভের চিহ্ন এঁকেছে, একদিকে এম আর একদিকে এস, মাঝখানে একটা প্লাস চিহ্ন। মাস্টার না ওরে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হাজার চেষ্টা করেও শেখাতে পারেনি, ও মার খেয়েছে, বাট এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি হয় ও বলতে পারেনি। কিন্তু এখন সূত্র শিখে গেছে, মাঝখানে লাভের চিহ্ন, একদিকে এম, মাঝখানে প্লাস, আর একদিকে এক বছর গেলি মাঝখানে একটা 2ab মিলে যাবে। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab প্লাস। আমি অঙ্কের খুব ভালো ছাত্র ছিলাম না, তবে খুব একটা খারাপও ছিলাম না। এখনো 9-10 অঙ্ক দেবেন, করে দেবো ইনশাল্লাহ। হয়তো সব অঙ্ক পারবো না, এখন আবার অঙ্কের বইটই চেঞ্জ হয়েছে। আমার তো অঙ্ক করা সেই 2002 সালে মাধ্যমিক আমার, তারপরে তো আমি ম্যাথই করিনি, আর এখনো তো স্কুলে ম্যাথ পড়াইনি, ম্যাথ কষাইনি, কেমনে করব? অনেকটা তো মনে আছে, স্টুডেন্ট হিসাবে যে বড্ড লোয়ার ছিলাম তাও না, মোটামুটি চলবার মতো ধরে নেন কোন রকম। ছেলেরা যারা আছো, ইসলাম না শুধু একটা সম্পর্ককে বৈধ বলে ঘোষণা দেয়, সেটা স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আরেকটু মন খুলে বলেন, দ্বিতীয় কোন সম্পর্ককে ইসলাম বৈধ বলে ঘোষণা
হ্যাঁ, দুনিয়ার তোমার কলকাতা হাইকোর্ট, দিল্লির সুপ্রিম কোর্ট, দিল্লির অনারেবল সুপ্রিম কোর্ট, ছেলে মেয়ের মন এক জায়গায় হয়ে গেলে বলবে বলবে ওরা যা ইচ্ছা করুক, যদি বাধা দেওয়া হয় ওদের স্বাধীনতা খর্ব করা হবে, ওদের অধিকার হরণ করা হবে। ওদের দুজনের মন যখন একরকম হয়েছে, তা ওরা যেখানে ইচ্ছা থাকুক, বিনা বিবাহে, দ্যাটস মিন উইদাউট ম্যারেজে, উইদাউট ম্যারেডে, ওরা মনে করলে রাত্রেবেলাও এক জায়গায় থাকতে পারবে দুজন, দিনের বেলাও এক জায়গায় থাকতে পারবে। কোনো ম্যারেড ট্যারেড লাগবে না, বিয়ে টিয়ে লাগবে না, নেকা টেকা লাগবে না। এটা দুনিয়ার সুপ্রিম কোর্টের রায়। আর সব কোর্টের উপরে একটা কোর্ট আছে, সেই আদালতটার নাম রব্বুল আলামিনের আদালত। আছে না নেই? হ্যাঁ না বলে না। সূরা ৩-এর ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, কোরআনুল কারীমের ৩০ পারা সূরা ৩-এর ভিতরে কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। এই যে আমার দিকে শেষ আয়াতটা, আল্লাহ বললেন আলাইসাল্লাহ, আল্লাহ নয় কি? আল্লাহ নন কি? এই পর্যন্ত মনে রাখেন, আল্লাহ কি নন। আর সেটা আমি পরে বলছি, তার আগে একটুখানি শুধু বলে নেই, নির্বাচনী এই যে ভোটার তালিকা সংশোধন হচ্ছে, নির্বাচনী সর্বোচ্চ আধিকারিক যিনি, জ্ঞানেশ কুমার, কি নাম? জ্ঞানেশ কুমার। তো জ্ঞানেশ কুমার মনে করলে এক চোখ বন্ধ করে আর এক চোখ দিয়ে মুসলিমদের উপরে হিয়ারিং এর শত শত নোটিশ চাপিয়ে দিতে পারে, পারেনি? হ্যাঁ না কিছু বলেন, পারে না? করছেও তো তাই। একটা বুথে 500 মুসলিম 500 হিন্দু, 500 মুসলিমের ভিতরে 350 জনের হিয়ারিং এর নোটিশ, 500 হিন্দুর ভিতরে 12 জনের হিয়ারিং নোটিশ। পারে না? হ্যাঁ না বলে না? তুমি যে একটা জাতিকে চেপে দিয়ে আর একটা জাতিকে প্রশ্রয় দিলে, তোমার ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করতেই পারো। নরেন্দ্র মোদী, তোমারও ক্ষমতা আছে, তুমি ক্ষমতার অপব্যবহার করতেই পারো। তবে জেনে রাখো, সব ক্ষমতার শেষ ক্ষমতা একজনের। জোরে বলো, আরো জোরে বলুন। তিনি নরেন্দ্র দাকেও ছাড়বেন না, আর তিনি জ্ঞানেশ কুমারকেও, আর তিনি মমতা ব্যানার্জি বাংলার দিদিকেও, আর আমার মতো মূল সাহেবকেও। তার আদালত وندع الموازين القسط ليوم القيامة। আল্লাহু আকবার। তুই কোরআন কেন পড়বা? লেখাপড়া শিখবার পরে তুমি কোরআন না পড়লে মানুষ হতে পারবা? জোরে বলুন।
পড়ে দেখো কোরআন কি বলছে, ওয়ানাদাউল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। পড়ুন আল্লাহু আকবার। কি সুন্দর করে মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আল্লাহ সেদিন কায়েম করব ন্যায়ের তুলাদণ্ড। আমি সেদিন কায়েম করব ন্যায়ের ওজন যন্ত্র। ন্যায় বোঝেন তো, কি কায়েম করব? মোদি কি করেছে সেটাও ধরবো, নেতাই কি করেছে, তেরাম কি করেছে, তেরাম তেরাম বোঝনি বোধহয়, তেরাম দামোদর কি করেছে সেটাও ধরবো, নেতাই কি করেছে সেটাও ধরবো, তেরাম কি করেছে, বাংলাদেশের সুন্দরী কি করেছে বোঝেননি? বললে মোস্তাফিজুর খেলতে পারবে না, ক্রিকেটার আইপিএল এ, তা কি দোষ করেছে? তাহলে বাংলাদেশি আঙ্গার সাথে ওগা এখন সম্পর্ক ভালো না। আপনারা যা সিদ্ধান্ত নেবেন, আপনারা রাষ্ট্র পরিচালনার পদস্থ কর্তা, আপনাদের চিন্তা ভাবনা আমরা সমর্থন দেব, সমস্যা নেই। বাট মুস্তাফিজুর যদি বাংলাদেশি হওয়ার কারণে খেলতে না পারে, দামোদর দা আপনার দেশে বাংলাদেশের সুন্দরী কি করে জায়গা পায়? কি নাম? জোর করে বলেন, এটা তো মাথায় ঢোকলে না। আমি বলছি মুস্তাফিজুর যে দেশের প্রোডাক্ট, বাংলাদেশের সুন্দরীও। মুস্তাফিজুর যদি 1 মাস 1.5 মাসের জন্য খেলবে তাই আসতে না পারে, সে দেশের ফাঁসির কাস্টের আসামি যদি আপনার দেশে নিরাপত্তা পেতে পারে, এটা ক্রিকেট কি করে নিরাপত্তা পায় না, ক্রিকেটার কি করে নিরাপত্তা পায় না, এটা না দামোদর দা বলবো না বড় আব্বা বলবো, আমরা এমন একটা বড় আব্বা পেয়েছি না, যে দেশে, আমার দেশে যতবার সন্ত্রাসী হামলা হয় বড় আব্বা তখন বাড়ি থাকে না, বড় আব্বা দেশে নেই। আর বড় আব্বা যেই দেশ থেকে বিদায় হয় আর কোনো না কোনো হামলা হয়। আমরা কি ঘুরিয়ে বলতে পারি? প্রশ্ন চিহ্ন যে বড় আব্বার সাথে হামলাকারীদের কোনো সম্পর্ক আছে? নইলে বড় আব্বা কখন দেশের বাইরে যাচ্ছে আর হামলাকারীরা সেই সময় হামলা করতেছে, সন্ত্রাসীরা। এই যোগাযোগটা, এত সুন্দর যোগাযোগ ব্যবস্থা, আমাদের তো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যায় বড় আব্বা, আমরা বুঝতে পারিনি। সম্ভবত ডাল মে কুচ কালা। আচ্ছা, এর ভিতরে কারা একজন যান না, সম্বন্ধী গুলো ধরে আনেন, যান, একটা সম্বন্ধী যেন দৌড়তে না পারে, 4-5 জন যান, দৌড়িয়ে যেন পালাতে না পারে। ভীষণ অসুবিধা। আর আমি একটু ঠান্ডা মাথায় কথা বলি তো, এর আগের মজলিসটাও দারুণ একটা মজলিস ছিল, জানেন না? এত ভালো মজলিস ছিল, মানুষ এত ভালো কথা শুনছিল। আর ভারতবর্ষের বর্তমান প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম গুছিয়ে। এ তো মুখস্থ করে যায়নি। যে মজলিসের শ্রোতারা যেমন শোনে, সেই মজলিসের শ্রোতাদের কাছে সেইভাবে কথাগুলো উপস্থাপন করি। হাজরিনে মজলিস, এটা খুব কষ্টের ব্যাপার যে আমাদের বড় আব্বা কেন সন্ত্রাসী হামলা হওয়ার সময় বাড়ি থাকে না।
জনগণ বুঝবে। ভারতবর্ষের হিন্দু প্রতিবেশী ভাইরা তারাও বুঝবে, যারা মোদি ছাড়া কিচ্ছু বোঝে না। তবে একটু সময় লাগবে। একটু জোরে বলেন। হ্যাঁ, একটু সময় লাগবে। আর ক্ষমতার বড়াই মনে রাখবেন, ক্ষমতা আজকে যে কোটে কালকে সে কোটে থাকে না। ওই কিছু মাইন্ডে নেন না, যদিও আমি খেলার পক্ষে না। ভলিবল খেলার জন্য কোর্ট তৈরি হয় না? কি বলে ওরে, কি বলে? ওই যে দাগ কাটে, বোঝেননি? দাগের বাইরে বল গেলি তো পচা, নাকি বলে? কি বলে, কি হয় বলেন? আউট বল। কেউ কিছু বলে না, মানে কি ভাবতেছে আবার হুজুর যদি ধরে ফেলে যে আমি খেলি। বিষয়টা তো এরকম না। আমি খুব ভালো বুঝিনি, আমি ভলিবল খেলিনি কখনো। ওই যদি কখনো স্টুডেন্ট লাইফে হাত দিয়ে থাকি, ফুটবলটা একটু খেলি, তবে ভলিবলটা এমনি খেলিনি, গা গরম করার জন্য। তারপর সে প্লাস্টিক বল, শীতকালে টালে একটু গাটা গরম হবে, অথবা একটু ব্যায়াম ট্যাম হবে। তো ওই যে দাগ কাটে, দুটো কোট তৈরি হয়, মাঝখানে নেট, কোট তৈরি হয় কটা? দুটো। ভলিবল দেখবেন কখনো এ কোটে আর কখনো। পৃথিবীর এই ক্ষমতা না, এটাও ভলিবলের মতো, কখনো এ কোটে। আরে ফেরাউনের মতো বিশাল শক্তি, তাই চিরস্থায়ী হয়নি। নমরুদের মতো শক্তি, সেটাও চিরস্থায়ী হয়নি। ওই গুগলে সার্চ করে দেখবেন হিটলারের কি শক্তি ছিল। শুধু 60 লক্ষ ইহুদিরে মেরেছিল হিটলার। কত? মানে ভাবতে পারছেন? অল্প কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিল আর বলেছিল এদেরকে ছেড়ে দেওয়ার কারণ হলো, ভাই সাহেব কি শুয়ে পড়বে নাকি? ও না, ওইটা দেখে আমার সরে যাচ্ছে, তো আমি বলি শুয়ে পড়ে কিনা। তো হিটলার বলেছিল যে আমি সব ইহুদি যদি মেরে দেই, পরবর্তী প্রজন্ম আমার গাইল দেবে, বলবে হিটলার ছিল রক্ত পিপাসু, বলবে হিটলার ছিল ইহুদিদের দুশমন। অল্প কটা ইহুদি ছেড়ে যাচ্ছি যাতে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে হিটলার কেন 60 লক্ষ ইহুদি মেরেছিল। হিটলার এই 60 লক্ষ মেরে ফেলার পরে না, ইহুদিদের পৃথিবীর কোন দেশে ঠাঁই ছিল না। ফিলিস্তিন দয়া করে ডেকে ওদেরকে জায়গা, তোরা আমার দেশে বাস কর। ওরা ফিলিস্তিনে বসবাস করলো, শুরু করলো। বাকিটা ইতিহাস, আমি সেই ইতিহাস বলার সময় পাবো না আজকে। এখন সেই ফিলিস্তিনের বিরুদ্ধে ওদের লড়াই। আমরা তোদের থাকতে দিলুম, আর তোরা এখন আমাদের বিরুদ্ধে লড়তেছিস। এখন বলতে চাচ্ছে ফিলিস্তিন বলে আর কোনো দেশ নেই, যা আছে সব ইসরায়েল। আর সত্যি সত্যি ফিলিস্তিনিরা তো 15 দিন হয়ে বেঁচে আছে, ওরা স্বাধীন না। ওদের রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই, ওদের কোনো সোলজার নেই, ওদের কোনো সৈনিক নেই, ওদের সামরিক কোনো শক্তিও নেই। হামাস সে তো এই ফিলিস্তিনিদের সন্ত্রাসকে দমন করার জন্য ফিলিস্তিনের একটা শক্তিশালী গোষ্ঠী। এরা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য না, সন্ত্রাসকে দমন করার জন্য। কথা বলে না। ফিলিস্তিন যে, ইসরায়েল যে সন্ত্রাসী হামলা ফিলিস্তিনের উপরে চালায়, ইহুদিদের এই সন্ত্রাসী গোষ্ঠী দমন করার জন্য হামাস।
তবে রাসূলুল্লাহ কি বলেছেন আমি আর এসব ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। চলুন কামব্যাক করি। সময় আসবে যেদিন নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে না। কারো শক্তি স্থায়ী হয়নি, শুধু একজনের শক্তি স্থায়ী। তিনি কে? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে দেখবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন ও নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ तमाम সাম্রাজ্যের অধিপতি আপনি। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন, আর একটু মন খুলে বলেন तमाम সাম্রাজ্যের অধিপতি কে? তোমরা দুনিয়ায় ভাগ করে নেছো। হাসিনা বললে এটা আমার, নরেন্দ্র মোদী বললে এটা আমার, এই ভূখণ্ড এই এরিয়া এটা আমার, পাকিস্তান বললো এটা আমার, আমেরিকা বললো এটা আমার। আসলে তামাম সাম্রাজ্যের অধিপতি কে? সূরা মুলক নামের একটা সূরা আছে না 29 পারায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত দানকারী সেই আল্লাহ যার হাতে তামাম সাম্রাজ্যের ক্ষমতা। এরপরে আল্লাহ আবার বলতেছেন ও নবী আপনি বলুন তুতিল মুলকা মান তাশা, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন সাম্রাজ্যের ক্ষমতা তাকেই দান করেন, রাষ্ট্রীয় ক্ষমতা তাকেই দান করেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ও রব্বুল আলামিন আবার যাকে ইচ্ছা করেন ক্ষমতাটা তার থেকে আপনি ছিনিয়ে নিয়ে থাকেন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা ক্ষমতা তার কাছ থেকে কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন আল্লাহ আপনি যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আর যাকে ইচ্ছা তাকে তো আপনি অপদস্থ করেন। ক্ষমতা সব কার? বলো আল্লাহ। আপনি যাকে ইচ্ছা রাজ ক্ষমতা দেন, আর যাকে ইচ্ছা। ফেরাউন বলো ডুবে যাওয়ার 15 মিনিট আগেও বুঝতে পারিনি যে আজকে ডুবে মরব। সেদিনও ফেরাউন ভেবেছিল অনেক দিন আছি। হাসিনা যেদিন পালিয়ে, বাংলাদেশ সুন্দরী যেদিন পালিয়ে ইন্ডিয়াতে এসেছিল 46 মিনিট আগেও জানতো না যে বাংলাদেশের ক্ষমতার দিন আজ আমার শেষ, আর মাত্র 45 মিনিট টাইম আছে আমার। জানতো না, জানতো জোরে বলে না। কেড়ে নিয়েছেন কে? সুতরাং ক্ষমতার অহংকার করো না। না মমতা, না দিদি আপনি যে চেয়ারটায় বসেছেন আপনাকে সম্মান জানিয়ে বলছি, এই চেয়ারটা একসময় বুদ্ধবাবু ছিল। হ্যাঁ না কিছু বলেন। এই চেয়ারটা বুদ্ধবাবুর আগে জ্যোতি বসে ছিল। জ্যোতি বসুর আগেও কেউ না কেউ চেয়ারে ছিল। যে চেয়ারটা আজকে আমার, কালকে কারোর ছিল, পরশুদিন আবার কারোর হবে। নরেন্দ্র মোদী যেন ভুলে না যায় যে চেয়ারে আজকে নরেন্দ্র মোদী, এই চেয়ারের আগে ছিল মনমোহন সিং। হ্যাঁ না কিছু বলে না।
আর কালকে এই চেয়ারটা মোদির। পৃথিবীর জ্বলন্ত সত্য ইতিহাস। কোন একটা কবিতায় যে পড়েছিলাম, তোমার ক্ষমতা যদি শেষ না হয়ে থাকে তাহলে ইদা লাম ইয়াজাল সায়াজুল, তোমার ক্ষমতা যদি শেষ না হয়ে থাকে খুব তাড়াতাড়ি ক্ষমতা শেষ হবে। জ্ঞানেশ কুমার, তুমি আজকে যে চেয়ারটা আছো, যে চেয়ারটায় বসে আছো, এই চেয়ারটা তোমার আগে কারো না কারোর। তুমি যদি ভারতবর্ষের একজন নাগরিককে অন্যায়ভাবে নাগরিকত্ব কেড়ে নাও, চেয়ার তোমার থাকবে না, তবে তোমারও একজন মালিক আছেন, তার আদালতে তোমাকে জবাবদিহি করা লাগবেই। লাগবে না? লাগবে না? তুমি মুসলিম কেন, তুমি যদি কোনো হিন্দুর উপরেও বিদ্বেষিকতা দেখাও, হিন্দু কি, হিন্দু তো সে কি হয়েছে, মানুষ তো সে। হ্যাঁ না কিছু বলে না, সে মানুষ না, মানুষ না, মানুষ। সুতরাং কোন হিন্দুর নাগরিকত্ব যদি তুমি অন্যায়ভাবে কেড়ে নাও, আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। আর তোমার ক্ষমতা যদি ধ্বংস হয়ে না থাকে, ইদা লাম ইয়াজাল সায়াজুল, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে। ইতিহাস পড়ানো হয় কেন স্কুলে? বলেন দিন, ওটা বুঝিয়ে বলেন দিন, কোন রাজার কি হয়েছিল না হয়েছিল, ওই ঘোড়ার ডিম আমাদের পড়বার দরকার ছিল? হ্যাঁ না বলে না? তুমি অতীতের ইতিহাস থেকে শিক্ষা নাও। ভাই সাহেব, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কোন পর্যন্ত বলেছিলাম বলেন দেখি? কথা তো, হ্যাঁ, একটা আয়াত পড়তে পড়তে আমি শেষ করিনি এখনো। কি? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি বলতেছেন? আল্লাহ। আলাইসাল্লাহ, আল্লাহ কি নন? বিআহকামিল হাকিমিন, সমস্ত বিচারপতিদের বিচারপতি। কি? হ্যাঁ না কিছু বলে না? আল্লাহ কি সমস্ত বিচারপতিদের বিচারপতি নন? হ্যাঁ না কিছু বলে না? হ্যাঁ, ফোনে ছাড় তো নেই, তবে সূরা 3-এর এই আয়াতটা, আমি তো আজকে আপনাদেরকে নিয়ে সূরা 3-এর তাফসীর করতে বসিনি। যদি তাফসীর করতাম হয়তো আরেকটু ডিটেইলস আপনাদেরকে বলতাম। শুধু আজকে এই আয়াতটা ধরিয়ে দিলাম, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন বলেন, শ্রেষ্ঠ বিচারপতিকে হুয়া আকদাল কাদিন, তাফসীরে জালালাইন থেকে বলছি আমি। হুয়া আকদাল কাদিন, তিনি সমস্ত বিচারপতির বিচারপতি। সুপ্রিম কোর্টে যারা বিচার করে তাদেরও বিচারপতি একজন আছেন। জোরে বলো। তোমরা তো কলম টলি দিলে জওয়ানে বাবরি মসজিদ হবে না, তোমরা আলাদা 5 একর জমি পাবা, সেখানকে মসজিদ করো গে যাও। কলম তো ডলে দিলে। আসলে ভারতের জনগণ চেয়েছিল একটা রায়, সেটা বাবরি মসজিদ যেখানে ছিল, যদি রামের জন্মভূমি হয়ে থাকে মুসলমানদের কোনো দাবি ছিল না। আমরা রামের জন্মভূমির উপরে যে মসজিদ বানালে সেখানে আমাদের নামাজ হবে না। কিছু বলে না? আরে জোর করে বলেন, আমাদের নামাজ হবে না।
জায়গাটা যদি রামের জন্মভূমি হয়ে থাকে ওই জায়গার দাবি আমাদের ছিল না। যদি মসজিদের হয়ে থাকে ওই জায়গা বাবরি মসজিদের, তাহলে কেন মুসলিমরা সেই জায়গা ফিরে পেল না? ভারতবর্ষের মুসলিমরা চেয়েছিল রামের জন্মভূমি যদি হয় মুসলমানদের দরকার নেই, হিন্দু ভাইরা আবার মন্দির গড়ুক। শুনছেন কি? জায়গার উপরে রায় হয়। তাহলে আমরা রায়টা এমন ভাবে দিয়েছি যাতে অশান্তি না হয়। না না না, মুসলমানরা অশান্তি করতে যাবে না, জায়গা যদি রামের হয়। আবার এই মুর্শিদাবাদে বাবরি হয়েছে, ওই মেদিনীপুরের দিকের এক নেতা সে বলেছে বাবরি নাম থাকবে না, আকবর নাম থাকবে না, শাহজাহান নাম থাকবে না, ঔরঙ্গজেবের অস্তিত্ব থাকবে না, বাবরের নাম থাকবে না। সে তো মুসলিমদের এক চরম বিদ্বেষী। সে বলছে কি জানে, বলে তোমরা অ্যাকশন শুরু করো। তার মানে অ্যাকশন শুরু করো মানে কি? মেবি হতে পারে নিজেরা তোমাদের দেবতাকে অপমান করে মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দাও, যাতে একটা দাঙ্গা লেগে যেতে পারে। মুসলিমরা এতটা অপদার্থ না। হিন্দু ভাইরা, আপনারা যে দেবদেবীদেরকে পূজা করেন, আমি আপনাদের প্রতিবেশী হিন্দু ভাইদের সম্মান জানিয়ে বলছি, আপনারা যে দেবদেবীর পূজার্চনা করেন, আমরা আল্লাহ পাকের জালাল আর ইজ্জতের কসম করে বলছি, আমরা আপনাদের দেবদেবীকে গালিগালাজও করি না। কোরআনে তো আল্লাহ আমাদের নিষেধ করেছেন আপনাদের দেবদেবীদের গালি দিতে, আপনাদেরকেও গালি দিতে কোরআনে আল্লাহ নিষেধ করেছেন। আমরা আপনাদের গায়ে হাত দেব এটা তো বহু দূরের কথা। কোরআন আপনাদের ব্যাপারে নিষেধ করেছে, আল্লাহকে ছেড়ে যারা অন্যদের পূজার্চনা করে তোমরা তাদেরকে আর তাদের দেবদেবীদেরকে গালিগালাজ করো না। কোন আয়াতে আছে জানেন? আমি আয়াতটা আপনাদের বলে দিচ্ছি যাতে আপনাদের ইসলামের ব্যাপারে আরেকটুখানি কনসেপশন, আরেকটু আইডিয়া আপনাদের তৈরি হয়। কি সুন্দর বলেছেন আল্লাহ, এই যে আয়াতটা বেরিয়ে গেছে, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সূরা আনআমের 108 নম্বর আয়াতে জানিয়েছেন আল্লাহ, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। কিছু বলবেন নাকি? শেষ করে দেব নাকি আমার আলোচনা? হ্যাঁ, এরকম কি মনে হচ্ছে যে হিন্দু ভাইদের বিরুদ্ধে যাচ্ছে আমার আলোচনা? না, কোরআন শরীফ 7 পারার একদম শেষ পৃষ্ঠা, এটা পেজ উল্টালে 8 পারা, আপনারা খুঁজে দেখবেন। সূরা আনআমের 108 নম্বর আয়াত, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহকে ছেড়ে যারা অন্যদের পূজার্চনা করে, মহান আল্লাহ জানিয়েছেন তোমরা তাদেরকে খবরদার গালি দিও না। ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা ওদেরকে আর ওদের দেবদেবীদেরকে গালি দিলে, ওদের ঠাকুরগুলোকে তোমরা গালি দিলে, ওদের জ্ঞান না থাকার কারণে ওরা তোমাদের আল্লাহকে গালিগালাজ করবে। ঠিক না বেটি? জোরে বলো। হিন্দু প্রতিবেশী ভাইরা, বিশ্বাস করুন আমরা আপনাদের দুশমন নই। আপনাদের ধর্ম আপনাদের কাছে, আপনারা 12 মাসে 13 পার্বণ কেন, 12 মাসে 13 পুজো কেন? 12 মাসে যদি 33টা পুজো করেন তারপরেও আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ না। আপনাদের ধর্ম আপনাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। আমরা মসজিদে 5 বারের জায়গায় 6 বার আজান দিলে আপনারা রাগ করেন না, ঠিক না ভাই? ঠিক। আপনারা 13 জায়গায় 33 পুজো করেন, আমাদের আপত্তি নেই। প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা করে পুজো যদি করেন তাতেও আপত্তি নেই। আপনাদের ধর্ম তো আপনারা ঐতিহ্যের সাথে পালন করুন।
তবে যারা রাষ্ট্রের কল্যাণ চায় না, অনুগ্রহ করে আপনারা তাদের পাশে দাঁড়ান না। আমরা আপনাদের প্রতিবেশী দাদা ভাইরা, প্রতিবেশী হিন্দু ভাইরা, আমরা আপনাদের মুসলিম প্রতিবেশী ভাই। আপনারা বিপদে পড়লে আমরা, আর আমরা বিপদে পড়লে আপনারা। ধর্ম আপনাদের ধর্ম আপনাদের মতো করে আপনারা পালন করুন, আমাদের ধর্ম আমাদের সংবিধান অনুযায়ী আমরা পালন করব। কেউ কারোর ধর্মে হস্তক্ষেপ করব না, আঘাত করব না। এটাই, এরই নাম হলো সম্প্রীতি। এর নাম কি? জোরে বলে না, এর নাম কি? সম্প্রীতি। ও আজ আমি ছাড়তেছি না, তবে সালামটা পড়ে নেব ছোট্ট করে। উঠে দাঁড়ান, কাজটা আর একটু এগিয়ে যাক। অলরেডি 1:04 হয়ে গেছে। উঠে দাঁড়ান। আমি তো ভাবিনি যে এত রাত্রে এই মজলিস আবার পড়বে। হ্যাঁ, আল্লাহর রহমত। আর আমি জানি যে এই এলাকায় আমার কিছু মহব্বতের মানুষ আছেন। পড়ুন, ইয়া নবী সালামু আলাইকা। পিছন থেকে সামনে যারা এগিয়েছেন ব্যাস ওই পর্যন্ত, পিছন থেকে। আমরা যে আপনার দিওয়ানা, আপনি যে মোদের ঠিকানা। কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী লো সালাম প্রাণের পয়গম্বর, আমাদের কদা ওনার লৌট কে জীবন নিশাবার দেখিব রওজা আপনার। ইয়া নবী ইয়া হাবিবি সালামু নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কুরআনের বাণী। আমিনার নয়নের মনি। ইয়া নবী ইয়া হাবিবি সালামু আরো
প্রান্তরে পাঠালেন মালিক আপনার আব্দুল্লাহ জীর্ণ কুঠিরে আমেনা মায়ের উদারে নবী ইয়া হাবিবি সালামু يا رب سلم وسلم دائما أبد برغزد نبي پار ابن مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آل سيدنا হাজরিন মজলিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি আমি এই রাত্রে ভাবিনি যে পুরো মজলিস আবার গড়বে এইরকম মজলিস গড়ার টাইম 7টা থেকে 9টা 8টা থেকে 10টা বা 9টা থেকে 11টা 11টার পরে এসে আর এত সুন্দর মজলিসের কল্পনা কেউ কখনো করতে পারে না পারে না আল্লাহ শুকরিয়া আল্লাহ ইজ্জতের মালিক তো ইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা আজকের আলোচনাতেই বলছিলাম চলুন সব কথা আপন জায়গায় রেখে আমরা এবারে কামব্যাক করি আল্লাহ সমস্ত বিচারপতিদের বিচারপতি এই কথাটা এই ভয়টা যেন আপনার ভিতরে থাকে তুমি ক্ষমতা আছে বলেই যা ইচ্ছা তাই করলে নো করোনা আমরা নিজ চোখে দেখেছি আজকে যেটা ক্ষমতা দেখিয়েছে কালকে সেটা মার খেয়েছে আমাদের নিজে চোখে দেখা আজকে যেটা মার্কেটে দাপট দেখায় কালকে সেটা মার্কেটে আর উঠতেই পারে না লুকিয়ে বেড়ায় পালিয়ে বেড়ায় ঘর বাড়ি ছাড়া করুনি ভুল করুনি হাজরিনে মজলিস কি বলছিলাম হযরত মারিয়ামের কাছে কে আসতেছে মনে আছে তো এসে যেই মা মারিয়াম জিবরিলকে দেখলেন দেখেই বললেন ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা শোনো আমি তোমার থেকে বাঁচবার জন্য রহমানের কাছে রহমানকে আল্লাহ আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি ইন কুনতা তাকিয়্যা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি আমার কোনো ক্ষতি করো না কে আশ্রয় চাইছেন আল্লাহর এত ভালো লাগলো কথাটা মারিয়াম তো মনে করেছেন মানুষ ইনি আল্লাহর এত ভালো লাগলো মারিয়ামের কথাটা আল্লাহ কোরআন শরীফে তাম পৃথিবীর মেয়েদের জন্য ওই কথাটা জায়গা করে দিলেন রেকর্ডটা কোরআনে রেখে দিলেন হে দুনিয়ার মেয়েরা ওই ছেলে আবার কোথায় যাস রে মাল বুঝতে পেরেছে যে এখন তাবারুক দেব না একটু ঘুরে আসি
এই দেখে এবার দোয়ার সময় ঢুকতে দেবো না, কিন্তু বিপদে পড়ে যাবে। আবার খেলতে যাচ্ছে এই দুটো বদ। ওই ভাই সাহেব, ওই দুটো চিনে রাখেন। দশ মিনিট ধৈর্য নেই ওয়াজের মজলিসে, ঘন্টার পর ঘন্টা বসে বসে খেলছে। মুসলিমদের কি কন্ডিশন! কাল আমি বাড়ি যেয়ে জানেন এই রাত জাগা, এরপরে 2 ঘন্টা শুধু এসআইআর নিয়ে ভেবেছি আর নিউজগুলো দেখেছি। জাতির উপায় কি, আমার কমিউনিটির উপায় কি? তোমরা এখন খেলাধুলো করতো, আন্দাজ পাচ্ছ না কিছু? ডিটেনশন ক্যাম্প তৈরি করার এমনি অলরেডি নির্দেশ এসে গেছে বাংলায়। ধরেলে ঢুকিয়ে দেবে, তখন বুঝতে পারবা। খেলা চুলকুনি না, তখন সব চুলকুনি মাঠে হয়ে যাবে। এন যদি পারো আল্লাহরে একটু বেশি করে ডাকো। আল্লাহই একমাত্র আমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আমি তো ওই বিষয়গুলো আজকে বলিনি। তো মা মারিয়াম বললেন, তোমার ভিতরে আল্লাহর যদি ভয় থাকে, তুমি আমার কোনো ক্ষতি করোনি। জিবরিল যখন বুঝতে পারলেন যে মারিয়ামের চোখে মুখে ভয়ের ছাপ, জিবরিল একদম দেরি না করে বললেন, কোরআন শরীফের একটা, কোরআন শরীফ সে কথাটা কোট করে রেখেছে, কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান সাকিয়া। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন, হে আল্লাহর বান্দি মারিয়াম, তুমি ভয় পেও না, আমি দুনিয়ার কোনো মানুষ নই। ইন্নামা আনা রাসূলু রাব্বিক, নিশ্চয়ই আমি হলাম তোমার রবের একজন মেসেঞ্জার। রসুল, রসুল রসুল মানে এমনি নবী রসুলদের মতো না। রসুলের মানে হলো মেসেঞ্জার। শব্দগতভাবে জিবরিল রসুল। জিবরিলকে আল্লাহ নবী রসুল বানায়নি, ফেরেশতাদেরকে নবী রসুল বানায় না। এখানে এই শুনছিস কেন? ওই একটু ঘুমিয়ে এনে তাই উঠে তাই ধরে নেওয়া, তাই তো? কি সুন্দর সিস্টেম বলে দে। ওটু ঘুমিয়ে নেবে প্রথমে, তারপর যখন তাবারুক দেওয়া হবে সেই সময় ধরে নেবে। এরম বয়স আমাদেরও কেটেছে। হ্যাঁ, জীবনে কোনোদিন কোনো মজলিসে তাবারুক খাওয়ার জন্য যায়নি। এমনি সবাই মজলিসে ওয়াজ শুনতে গেছি, শেষে একটু তাবারুক দেশে নিয়েছি, কিন্তু ধরে নেওয়ার চিন্তায় যখন গেলি ধরে নেওয়া যাবে। 3-4টে জলসা করে তাই লোকে এত তেলায় তাই দুটো খামাতে পারে না, আর তাবারুক ধরে নেওয়া। কিন্তু ধরে নেওয়া পার্টি কিছু আছে, আছে না নেই? অদনসিয়াত কিচ্ছু শুনবে না, লাস্টের দিকে, শেষের দিকে আর কি, একদম পিছনে এসে বসে পড়বে। আজকে বন্ধু তোমাদের না আমরা তাড়িয়ে দেব না, আমাদের অধিকারও নেই। কিয়ামতের দিন যদি আল্লাহ তাড়িয়ে দেন, সেদিন আমরা তোমাদের বাঁচাতেও পারবো না, এই কথাটা মনে রেখো। যাক, তো আমার হয়ে গেছে প্রায়। জিবরিল বললেন আমি তোমার রবের প্রেরিত একজন দূত, মেসেঞ্জার। তোমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি মানুষ না, আমি ফেরেশতা, আমি জিবরিল। জানো কেন পাঠিয়েছেন? লিয়াহাবা লাকি গুলামান সাকিয়া, হে মারিয়াম, তোমাকে আমি সুসংবাদ দিতে এসেছি, তোমার একটা পুত্র সন্তান হবে। আর একটু মন খুলে বলেন, দেখেন কোরআন কি বলছে, আমার কথা শুনতে হবে না। কালাত, মা মারিয়াম বললেন, আয়াত নাম্বার 20 এবারে, আন্না ইয়াকুনু লি গুলাম লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। আল্লাহর বান্দি মারিয়াম,
নবী ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের জননী মারিয়াম বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, কেমনে আমার বাচ্চা হয়? লাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ তো আমাকে স্পর্শ করেনি। এর মানে হলো বৈধভাবে দুনিয়ার কোন ছেলের সাথে আমি তো বিবাহ করিনি, কোন পুরুষকে তো আমি স্বামী বানাইনি, স্বামী হিসাবে আমি তো কাউকে গ্রহণ করিনি, কেমনে আমার বাচ্চা হয়? ওয়ালাম আকু বাগিয়া, আর আমি অবৈধভাবেও দুনিয়ার কোন পুরুষের সাথে সম্পর্ক গড়িনি, তার মানে জেনা ব্যভিচারও কখনো করিনি, কেমনে আমার বাচ্চা হয়? সম্পর্ক তো দুটো, একটা বিবাহের সম্পর্ক আর একটা জেনার সম্পর্ক। এর বাইরে তো আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কয়টা? জোর করে বলেন। একটা কিসের সম্পর্ক? একটা প্রকাশ্যে পানি খাওয়া আর একটা ডুব মেরে পানি খাওয়া। হ্যাঁ না কিছু বলেন, বলেন বলেন, হ্যাঁ না বলবেন তো, এতেও যদি বুঝতে অসুবিধা হয়। একটা মিটার নিয়ে আলো জ্বালানো আর একটা, তার মানে মিটার না নিয়ে ওটা কি বলে? বোঝে, সব সব বোঝে। হুকিং টুকিং করবেন না কখনো। চোরের তুমি চেনো? তুমি চেনো কত লোক মিটারের ওখান থেকে চুরি করে? মিটার নেওয়ার পরেও কি তো তাছাড়া কি করে হয়? তিনটে কচির মা, সে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ না কিছু বলে না। আর যে সময় করে লিখেছে ও চারটে কচির বাপ। দেখেন আপনারা কি পড়লি ভালো হবে, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, কোনটা পড়বে? এসাই তো চল রা ভাই। আমরা যখন ছোট ছিলাম তখন কি দেখতাম জানো? একটা ইয়ং ছেলে আর ইয়ং মেয়ে পালিয়েছে, এর পরিবার ওর পরিবার রাজি হয় না, দুটো যুক্তি করে পালিয়েছে। তাও সে সংখ্যা ছিল খুব খুব কম, এখন তো এভেলেবেল। রাত্রিবেলা ও বাড়ি যেয়ে বড় ভাবি ডেকেছে, ডেকে বলে, ভাবি শোনো, তাহলে কি হয়েছে? তাহলে আব্বা না আমার জন্য মেয়ে দেখতেছে, তাহলে ইয়েস, তাহলে ভাবির বলে দিও, এই বাপের বলে দিও যেন মেয়ে না দেখে, আমার সব ঠিকঠাক করা আছে। ঠিকঠাক করা শুধু না, 1.5 বছর আগে বেউ করিয়ে রেখেছে। শুধু বোতলের ডালা আটকে রেখেছে নাই, শুধু বোতলের ডালাটা আটকে রেখেছে তাই, নইলে এতদিন কচি কাচার বাবা হয়ে যেত। বড্ড মুখ পাতলা আমার, তাই না? ভীষণ ঠোঁট পাতলা, চুপ করে বলে ফেলি, হাজিরিন মাজলিস। ঘুম পাচ্ছে নাকি? হয়ে গেছে, আর পারবো না। না, আমার কথা শোনেন, আজকে আমার উপরে ভীষণ লোড ছিল। লোডের চেয়ে এমনি যা লোড ছিল তার চেয়ে ব্রেনে ভীষণ প্রেশার ছিল। আমার গতকালকের একটা দাউদ মিস ম্যানেজ হয়। ওরা আমার দাউদ করে গেছে 10 তারিখ, আর ওরা সবাই 11 তারিখ। আমি যখন বাড়িতে বেরোবো কালকে 8টায় টাইম, 10:30 পর্যন্ত, তাও 2.5 ঘন্টা টাইম নিয়েছে। ওরা আমার বাড়ি এসে হাজির। বলে, হুজুর আমরা শুনেছি আপনার দাউদ নাকি আজকে, তোমরা ডায়েরি খুলে দেখো। সেই দাউতে কোন রকমে ঘন্টাখানিক টাইম ম্যানেজ করতে যেয়ে আমি ছিলাম তো কোথায় বলি বলেন দিন, জঙ্গলপুর। জঙ্গলপুর থেকে আসার কথা এখানে, সেখানে 10:30টায় ছাড়বো, আপনাদের এখানে 11:30টায় টাইম লাগে, 15 মিনিট।
এসে বসে থাকবো আমি, উল্টে গেলুম সে খাদিজার কাছে। তাও কি, সে আমার খাদিজার কমিটির লোকজন সব প্রায় আবার ওই জলসা কমিটির সদস্য। একদম সেই আমার কাছে জেলা পরিষদের নেতা সে ফোন করতেছে, প্রধান ফোন করতেছে, আমাদের পঞ্চায়েতের যে সভাপতি আর কি সে ফোন করতেছে, এলাকার মেম্বাররা ফোন করতেছে, বলে হুজুর সব আমরা ওই জলসায় আছি, আপনি আসবেন না? মানে আর 8 ঘন্টা টাইম দিলেও দিতে হবে, আমরা তো বেশি দাবি করছি না, আপনি 8 ঘন্টা আসেন, আমার সম্মানটা অন্তত বাঁচান। কি করি বলেন? আমি যদি না যাই, সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে মাদ্রাসাটার উপরে কোনো প্রভাব পড়ে কিনা। আমি না গেলে ওদের কিছু করার নেই, কারণ ওরা আমার দাওয়াত করেছে 10 তারিখ। আসলে এতটা দাওয়াত ম্যানেজ করতে যেয়ে না বলা যায় না, আমারও তো কোনো ভুল হয়ে থাকতে পারে। বছরে ধরেন 500 জলসা করি, মিস ম্যানেজ 2-1টা হতেই পারে, হয়েও যায়। তো আল্লাহ সবগুলো মেকআপ করিয়ে নিয়েছেন। লেটেস্ট আপনাদের কাছে যখন এলাম, এসে মজলিসের অবস্থা খুব খারাপ বা ভালো দেখিনি। আমি ভাবতেছিলাম না যে আমি ওয়াজ করতে পারবো, আল্লাহ ওয়াজ করিয়ে নিয়েছেন। মা মারিয়াম বললেন আমি তো বিবাহ করিনি, ওলা মাকু বাগিয়া, ওলা মাকু বাগিয়া, আর আমি কোনো অবাধ্য নারীও। আমি ডুব মরে পানি পান করা কোনো প্লেয়ারও না। কেমনে আমার বাচ্চা হবে? জিবরিল। পরের আয়াত, ফেরেশতা জিবরিল বললেন কালা কাযালিক কালা রাব্বুকি হুয়া আলাইয়া গায়জিব। ফেরেশতা জিবরিল বললেন, ও আল্লাহর বান্দি মারিয়াম, ওইভাবেই হবে। কোন পুরুষের ছোঁয়া তোমার লাগবে না। পুরুষের ছোঁয়ার মাধ্যমেই নারীর গর্ভে বাচ্চা আসে। ওর নাম সুন্নাতুল্লাহ। ওর নাম কি? আরে মনে আছে, সে শুরুতে বলেছিল ওর নাম কি? সুন্নাতুল্লাহ, আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। সে বিবাহের মাধ্যমে হোক আর ব্যভিচারের মাধ্যমে হোক, পুরুষের ছোঁয়া ছাড়া বাচ্চা আসবে না নারী গর্ভে। এটা আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতি। মা মারিয়াম তাই তো জিজ্ঞেস করতেছেন যে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম নীতির উল্টো হয়ে যাচ্ছে না, সুন্নাতুল্লাহর বিপরীতে চলে যাচ্ছে না? ফেরেশতা জিবরাইল বললেন কালা কাযালিক, হ্যাঁ ওইভাবেই হবে। কালা রাব্বুকে, তোমার রব বলে দিয়েছেন, হুয়া আলাইয়া হাজ্জানুন, তোমার রব বলে দিয়েছেন, এটা তোমার রবের জন্য খুব সহজ। আর একটু মন খুলে বলেন, এটা তোমার রবের জন্য কি সহজ না কঠিন? হ্যাঁ, কোন পুরুষের ছোঁয়া লাগবে না। ওয়ালানাজালাহু আয়াতাল লিন-নাসি ওয়ালানাজালাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান, তোমার রব আরো বলে দিয়েছেন ওয়ালানাজালাহু, মহান আল্লাহ জানিয়েছেন, আর তিনি তাকে, তার মানে তোমার গর্ভে বিনা বাবায় যে বাচ্চাটা পাঠাবেন, উইদাউট ফাদারে যে সন্তান আল্লাহ তোমাকে দান করবেন, তোমার ওই সন্তানকে বলে না জাআলাহু আয়াতাল লিন-নাস, আমার আল্লাহ তামাম জগতের মানুষের জন্য এক নিদর্শন বানাবেন। আর একটু মন খুলে বলেন, বলুন তো মনে আছে কেমন পরীক্ষা করে নেই আগুনের কাজ কি? ইব্রাহিম নবী পুড়লো না কেন? কথা কয় না। ওটা সুন্নাতুল্লাহর উপরে ক্ষমতা দেখাচ্ছে কে? এবার বুঝতে পেরেছেন। ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলে, চামড়া কাটে না কেন? ছুরির কাজ কি? ওইটাই সুন্নাতুল্লাহ। ছুরির কাজ কি? জোরে বলে না, কেটে দেওয়া। ইসমাইল নবীর গলা কাটে না কেন? ক্ষমতা দেখাচ্ছে কে? সুবহানাল্লাহ হয় না। ইব্রাহিম নবীর আগুনে ফেলে দেওয়া হলো, আগুন ইব্রাহিম নবীর চামড়া জ্বালায় না কেন? ক্ষমতা দেখায় কে? এটা সুন্নাতুল্লাহ না, এইগুলোরে বলে কুদরতুল্লাহ। কি বলে? আমার আরবি ভাষা মনে রাখতে পারবেন না, কি বলে? কুদরতুল্লাহ। এটা কার কুদরত? এটা সুন্নাতুল্লাহ। কুদরত সব সময় সুন্নাতের উল্টো। কিয়ামতের দিন সূর্য উঠবে পশ্চিম আকাশে, সুন্নাতুল্লাহ না কুদরতুল্লাহ?
হ্যাঁ, আল্লাহ সেদিন ক্ষমতা দেখাবে। আমার কথা কি মাথায় যাচ্ছে? হ্যাঁ, যায়। যে পাহাড়গুলো পৃথিবীর জন্য পেরেক, পাহাড়গুলো নড়াচড়া করে না, কিয়ামতের দিন এই পাহাড়গুলো উঠবে। ক্ষমতাকার। সবসময় জানবেন যে আল্লাহর বেঁধে দেওয়া নিয়ম পাল্টাবে না। মানুষ যতদিন, গাছ ততদিন। গাছ মানুষকে অক্সিজেন দিয়েই যাবে। বুঝতে অসুবিধা হয়? ও মারিয়াম, জানো মারিয়াম, বলেন আজালাহু আয়াতাল লিন্নাস, আমি তামাম দুনিয়ার মানুষের জন্য তোমার এই গর্ভের সন্তানকে একটা নিদর্শন বানাবো। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলো। কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে ঈসা নবীর দৃষ্টান্ত কামাসালে আদম, আদম নবীর মতো। আদম নবীকে আমি আল্লাহ বিনা বাবায় বিনা মায় তৈরি করেছি। আদম নবীকে যদি বিনা বাবায় বিনা মায় বানাতে পারেন আল্লাহ, তাহলে বিনা বাবায় ঈসা নবীকে কি আল্লাহ বানাতে পারেন না? জোরে বলেন। আদম নবীর বাবাও নেই, মাও নেই, সেইটা কঠিন হলো না। আর মা হযরত মারিয়ামের গর্ভে আল্লাহ ঈসা নবীরে পাঠাবেন শুধু বিনা বাবায়। মা তো আছে, হ্যাঁ না বলে না, মা তো আছে, বিনা বাবায় আল্লাহ ঈসা নবীরে পাঠাবেন, এইটা কঠিন হয়ে গেল? জোরে বলে না। আল্লাহ ঈসা নবীকে পাঠালেন মায়ের গর্ভে। কার ক্ষমতা? জোরে বলো, আল্লাহু আকবার বলুন। আজ আমি ঈসা নবীর জন্মের বৃত্তান্ত আলোচনা করতে বসিনি। এটা সবাই মেনে নিতে পারলো, ইহুদিরা পারল না। ইহুদিরা বলল মারিয়ামের গর্ভে জারজ সন্তান। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোর করে বলেন। ইহুদি কি বললে? ইহুদিরা কি বললে? নাউজুবিল্লাহ। সবাই বলুন, আরো জোর আওয়াজে বলেন। কিন্তু আল্লাহ বললেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান ওয়া রাহমাতাম মিন্না। আর আমি আমার পক্ষ থেকে তোমার এই সন্তানকে রাহমাত বানাবো। কি বানাবো? কথা তো অনেক। মা মারিয়াম অনেক দূরে চলে গেলেন বাচ্চা প্রসবের আগে। ভেবেছিলেন আর কখনো দেশে ফিরবেন না, যাতে দেশের মানুষ তাকে আর গালমন্দ করার সুযোগ। মা মারিয়ামকে তো ওরা বলতো, মা কানা আবুকি মুরাআসাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই মারিয়াম, তোমার মা ভালো, তোমার বাপ ভালো, তুমি সেই ঘরে এরকম একটা করতে পারলে? নাউজুবিল্লাহ। আর একটু জোর করে। মা মারিয়াম বলতেন আল্লাহ উপায়। আল্লাহ বলতেন বাচ্চা প্রসবের পরে তুমি অন্য কোথাও যাবে না, আবার দেশবাসীর কাছে ফিরে আসবা। তোমার ওই বাচ্চা একদিন, তোমার গর্ভের বাচ্চা একদিন তোমার এই অসম্মানকে দূর করে দেবে। আর একটু, হ্যাঁ, তুমি বাচ্চা কোলে করে নিয়ে দেশে ফিরবা, আর মানুষ যদি তোমার কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে, তুমি তোমার বাচ্চার দিকে ইশারা করে দিও। মা মারিয়াম যখন বাচ্চা কোলে নিয়ে ফিরলেন, তখন মারিয়ামকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি এমন অন্যায় করলে? মারিয়াম বললেন, আমায় কিছু জিগিও না, ইশারায় বলে দিলেন, বাচ্চারে জিগাও। ওরা তখন বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হে আল্লাহর বান্দি মারিয়াম, হে আল্লাহর বান্দি মারিয়াম, একটা বাচ্চা আমাদের সঙ্গে কেমনে কথা বলবে? কাইফা নুকাল্লিমু, কিভাবে আমরা কথোপকথন করব? মান কানা ফিল মাহদি সাবিয়া, যে বাচ্চাটা এখন দোলনায় রয়েছে, দোলনায় দোল খাওয়া বাচ্চা, কেমনে আমরা আমাদের সাথে কথা বলবে?
ও বাবাজিরা ভাইরা, হযরত মারিয়ামকে যখন ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল, আর মা মারিয়াম যখন শুধু ইশারায় উত্তর দিচ্ছিলেন, ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। এই এতগুলো কথা ঈসা নবী বলে ফেললেন পরপর। এক নম্বরে বললেন, কালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহ শুধু বান্দা না, তোমরা আমাকে ভাবছো যার সন্তান। জবাবটা জেনে নাও। আতানিয়াল কিতাবা, এই পৃথিবীতে আল্লাহ কোন যার সন্তানকে কিতাব দেয় না, কিন্তু আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলে না? ইনজিল নামীয় আসমানি কিতাবটা আল্লাহ আমায় দান করেছেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। কোন যার সন্তানকে আল্লাহ নবী বানায় না। সুবহানাল্লাহ। কে জবাব দিচ্ছে? আমি আজ যাব না, এই 4 নম্বরটা হয়ে গেলে হয়ে যাবে। 4 নম্বরে নবী ঈসা আলাইহিস সালাম পরিষ্কার করে বলেছিলেন, ওয়া জাআলানি মুবারাকান, আর আল্লাহ আমাকে দুনিয়ার মানুষের জন্য বানিয়েছেন বরকতের কারণ। আর একটু মন খুলে, আইনামা কুনতু, আমি যেখানে যাই আমার আল্লাহ আমার ওসিলায় বরকত নাযিল করেন। আমি যদি যার সন্তান হতাম, আমার ওসিলায় আল্লাহ বরকত নাযিল করতেন না মানুষের জন্য। আমি যার সন্তান হলে আমার কারণে মানুষের জীবনে হরকত হতো, আমার জীবন আমার কারণে মানুষের জীবনে হয়রানি নেমে আসতো। কথা কি বোঝা গেল? হ্যাঁ না কি বুঝলেন বলেন দেখি এবার। জিসটা আপনারা বলে দেন দেখি। আমি যে এতক্ষণ ওয়াজ করলুম তা হয়েছে কতক্ষণ হয়েছে? 1 ঘন্টা 36 মিনিট। আমি বলেছি আমি কি বলেছি? কথা বলেন না। আমি বলছি ঈসা নবী বলেছিলেন যে যারা সুসন্তান হয় তাদের দ্বারাতে তারা মানুষের জন্য বরকত টেনে আনে। কি টেনে আনে? আর আমি যারা সন্তান হয়ে থাকলে আমি মানুষের জন্য হরকত আর হয়রানি টেনে আনতাম। কিছু বোঝা গেছে না? হ্যাঁ না বলবেন? এই তো বুঝে পেরেছেন। তাহলে আর বকবার দরকার নেই। আলহামদুলিল্লাহ একটা কিনারায় তো পৌঁছেছি নাকি? জ্ঞান শুরু করেছিলাম সেখানে পৌঁছে গেছি। সালাম পড়া হয়ে গেছে। হাজরিন দোয়া হবে। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার, শরীফ।